হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আজকে আমরা দুজন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটা আমরা দেখবো বা রিয়াকশন করব, সেই ভিডিওটার টপিক হচ্ছে গিয়ে এমন কিছু গান রয়েছে যেগুলো নাকি দাবি করা হচ্ছে যে বাংলাদেশ থেকে নিয়ে কিন্তু ভারতবর্ষ কপি করেছে। সেই কপি গান কি কি গান, সেই গানগুলো দেখে নেব। তো চলুন আপনারা আমার সাথে দেখবেন, আমরাও দেখবো, দেখে দেখি কি গান। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে কিন্তু তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো চলো দেখে নিই একটু। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে। টপ 10 ভিডিও চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যেগুলোতে দেখানো হয়েছে ভারত থেকে বাংলাতে কপি করা হয়েছে। আজকে এই ভিডিওতে দেখানো হবে বাংলা থেকে ভারতরা কপি করেছে। তোর লম্বা মাথার কে। তো গাইস চলেন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে রয়েছে 1997 সালে মুক্তি পাওয়া বাবা কেন চাকর সিনেমার গান আমি বধূ সেজে থাকবো। এই গানটি শুনে অনুপ্রাণিত হয়ে পরের বছর মানে 1998 সালে ভারতীয় সিনেমাতে এই গানটি কপি করা হয়। এই অরিজিনাল গানটার অভিনেতা ছিলেন অমিত হাসান এবং কাজল। শুধু এই গানটি না, পুরো বাবা কেন চাকর সিনেমাটি কপি করা হয়েছে। তবে দুটি ছবিতে বাবা চরিত্রে ছিলেন নায়ক রাজ রাজ্জাক। সো গাইস, এরপর কি আপনাদের মৌসুমীর বহুল আলোচিত খায়রুল্লাহ গানটির কথা মনে আছে? এই গানটি দেখে ভারতীয় সিনেমাতে কপি করা হয় ময়নার এই গানটি। এই দুটো গানকে মিক্স অফ কম্বিনেশন করি, দেখি কেমন শোনা যায়। তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ ময়না রে। সো গাইস, দুটি গানের মধ্যে সবচেয়ে বাংলা গানটা বেশি আমার কাছে ভালো লাগছে। আপনার কাছে কোন গানটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, দুটি সিনেমারই নায়ক ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র নায়ক ফেরদৌস। তারপর যে গানটি রয়েছে বাংলাদেশের অনেকেই এই গানটা শুনেছেন। গানটির নাম হচ্ছে তোমাকে ছেড়ে বলো কি নিয়ে থাকবো। আর এটি ছিল 2006 সালের বহুল পরিচিত হৃদয়ের কথা সিনেমার গান। এবং পরবর্তীতে কপি করা হয় 2014 সালে দেবের বিন্দাস সিনেমাটিতে। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে ভালোবেসে যাব। এবং এই গানটি গেয়েছেন বাংলাদেশের শিল্পী হাবিব ওয়াহিদ। আগের গানটির লিরিক্সের সাথে মিল রেখে এই গানটা কপি করা হয়েছে। বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। এরপর রয়েছে বেবি নাজনীনের একক অ্যালবামের গান এক নজর না দেখিলে বন্ধু। এই গানটি থেকে কপি করা হয়েছে সাইফ আলী খানের লাভ আজকাল সিনেমাটি থেকে আহু আহু গানটিতে। এরপর 1996 সালে মুক্তি পাওয়া বহুল পরিচিত প্রেমের সময় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে। পরের বছর মানে 1997 সালে এই গানটি থেকে ভারতে কপি করা হয়, যদিও কণ্ঠশিল্পী ছিলেন এন্ড্রু কিশোর। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি। শুধু এই গানটি নয়, 1996 সালে প্রেমের সমাধি ভেঙে সিনেমাটি থেকে 1997 সালে বকুল পিয়া নামের সিনেমাটি কপি করা হয়। ফুল ফুটেছিল মনের বাগিচা পানি বিনা পাপড়ি। এরপর রয়েছে রঙিন উজানবাটি সিনেমার গান এক নদীর উজানবাটি গানটি। 2004 সালে ভারতে অন্যায় অত্যাচার সিনেমাটি এই গানটি কপি করা হয়। এক নদীর উজানবাটি আমরা দুটি ধারা এক আকাশে জ্বলে। সো গাইস, এক নদীর উজানবাটি গানটি সর্বপ্রথম বাংলাদেশে রিলিজ করা হয় 1970 সালে।
সো গাইস দ্বিতীয়বার এই গানটা আবারও বাংলাদেশে কপি করা হয় 1997 সালে। এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, এক সো গাইস এরপর হচ্ছে মৌসুমী এবং শাকিল খানের 1999 সালে মুক্তি পাওয়া কি জাদুকরি গানটি থেকে প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির ছবিতে এই গানটি কপি করা হয় 2004 সালে। সো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি। তো বন্ধুরা দেখলেন বাংলাদেশ থেকে যেসব গান বা সিনেমা কপি করা হয়েছে, মোটামুটি দেখলাম হ্যাঁ গানগুলোর মিল আছে মোটামুটি। মানে যেসব গানগুলো এটা হয়তো সত্যিই কপি করা হয়েছে। এবার যে আগে করেছে তারটা যদি আপনি পরে করেন অবশ্যই সেটাকে কপি বা নকল বলা হবে। গান আমি দেখলাম, আবার অনেক কিছু চেঞ্জ করে দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলো যে আর কিছু কিছু গান কি আছে, কিছু গান আমি দেখলাম যেখানে বাংলাদেশি যে অ্যান্ড্রু কিশোর, তিনি যে মানে বাংলাদেশে যে গানটি গেয়েছেন সেই গান তিনি ভারতেও এইসব সিনেমায় সেই একই ওনার গলাতেই এই গানটি হয়েছে। ওটাই। তো আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা ইনফরমেশন পেয়েছেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আবার বলছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনার সাথে কাল দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।